ফাহিম আর সুজন দুজনেই রোমাঞ্চকর অবস্থায়। সুজনের বাবা ফখরুল মিয়া দরজার আড়াল থেকে একটি টাকার বান্ডিল তাদের মাঝে মারল। হঠাৎ টাকার 1000 টাকার বান্ডিল দেখে ফাহিমা ও সুজন অবাক হয়ে গেল। সুজন টাকা হাতে নিয়ে ফাহিমাকে বলল, কে মারলো আমাদের মাঝে টাকা? কিছুই তো বুঝতে পারছি না। ফাহিমা বলল, তুমি আমাকে গায়ে একটা চিমটি দাও তো, মনে হয় আমরা দুজনে স্বপ্নে আছি। সুজন ফাহিমার হাতে একটা চিমটি দিয়ে বলল, আরে স্বপ্ন নয়, সত্যি সত্যি টাকা। ফাহিমা বলল, আমার মনে হয় টাকাগুলো নকল, তাই আমাদের গায়ে ছুড়ে মেরেছে। ফখরুল মিয়া একটা শপিং ব্যাগ হাতে নিয়ে এসে দুজনের উদ্দেশ্যে বলল, বাবা ও আম্মা জান, টাকাগুলো নকল নয়, টাকাগুলো আসল। আর সামান্য টাকা দেখে তোমরা অবাক হয়ে গেলে? 50 লক্ষ টাকা একসাথে দেখলে কি করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সুজন বলল, টাকা কি তুমি মেরেছো আমাদের গায়ে? ফখরুল মিয়া বলল, হ্যাঁ আমি মেরেছি। 10 দিনের ভেতর দেশের বাইরে চলে যা, তাও ইউরোপ কান্ট্রিতে। যত টাকা খরচ হয় আমি দেব। এই বলে শপিং ব্যাগ থেকে আরেকটা বান্ডিল দিল। সুজন বলল, এগুলো দিয়ে কি করব বাবা? বাবা বলল, এগুলো প্রসেসিং খরচ দিয়েছি তোকে, তাও 2 লক্ষ টাকা। অতি শীঘ্রই সব কিছু রেডি কর, সময় কিন্তু বেশি নেই। ফাহিমা বলল, বাবা আপনি এত টাকা কোথায় পেয়েছেন? বাবা বলল, এর চেয়ে আর বেশি কিছু বলিও না। টাকা কোথায় পেয়েছি বা পাইনি এটা তোমার দেখার বিষয় নয়। তোমার স্বামী এতদিন বেকার ছিল, তাই টাকা জোগাড় করে তোমার স্বামীকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছি, এতটুকু তুমি জানতে পারো। এই বলে বাবা চলে গেল। ফখরুল মিয়া তার ছেলের রুম থেকে বের হয়ে তার রুমে যেতেই পুলিশ আমেনা বেগম ও একটা লোক আসলো। ফখরুল মিয়া ওদেরকে দেখেই পালাতে চাইলে পুলিশ বলল, একদম পা বাড়াবে না, ফায়ার করে দেব। ফখরুল মিয়া ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। তারপর পুলিশ ফখরুল মিয়াকে ধরে বলল, কে কোথায় আছো? বের হয়ে এসো। ফাহিমা ও সুজন বের হয়ে পুলিশের কাছে এসে বলল, কি হয়েছে? আমার বাবাকে কেন ধরেছেন? কি এমন অপরাধ করেছে আমার বাবা? পুলিশ অফিসার আমেনা বেগম বলল, আপনার বাবা সাধু, তাই আপনার বাবাকে অ্যারেস্ট করেছি। ছি 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 ছি, লজ্জা করে না? বাসায় ছেলে ও ছেলের বউ থাকতে দোকানে অফিসে গিয়ে প্রতারণা করতে? ফাহিমা বলল, কি হয়েছে এটা বলবেন তো? পুলিশের সাথে থাকা ছেলেটি বলল, এই লোকটা আমার অফিস থেকে টাকা চুরি করে নিয়ে এসেছে। সুজন বলল, কিভাবে জানলেন আমার বাবা টাকা চুরি করেছে? লোকটা পকেট থেকে একটা বাটন মোবাইল বের করে সুজনকে দেখিয়ে বলল, এই মোবাইলটা কার চেনেন? ফাহিমা বলল, হ্যাঁ এটা আমার শ্বশুর আব্বার। লোকটা বলল, তাহলে শুনুন, একটি বেসরকারি অফিসে 3 জন কর্মকর্তা কাজ করছে কম্পিউটারে। ফখরুল মিয়া ফকির সেজে তাদের একজনের কাছে গিয়ে বলল, বাবা তোমরা কি আমাকে একটু উপকার করবে? একজন কর্মকর্তা কাজ বন্ধ করে দিয়ে ফখরুল মিয়াকে বলল, কি হয়েছে বলেন, আর কিভাবে অফিসে এসেছেন? ফখরুল মিয়া কাঁপতে কাঁপতে বলল, বাবা আসলে আমি বিপদে পড়ে এসেছি, আমার অনেক খিদে পেয়েছে, তোমরা যদি আমাকে কিছু খেতে দাও তাহলে আমি উপকৃত হব। লোকটা ফখরুল মিয়ার ক্ষুধার্তের কথা শুনে সহানুভূতি দেখিয়ে বলল, ঠিক আছে আপনি বসেন, আমি আপনার জন্য রেস্টুরেন্ট থেকে ভাত নিয়ে আসছি, আর আপনি বসে এখানেই খাবেন। এই বলে রেস্টুরেন্টে গেল লোকটা। বাকি দুজন কম্পিউটারে মন দিয়ে কাজ করছে। ফখরুল মিয়ার প্রতি কোনো নজর নেই। ফখরুল মিয়া এদিক ওদিক তাকাতেই চোখ পড়ল কম্পিউটারের নিচে। কম্পিউটারের নিচে একটি টাকার শপিং ব্যাগ। ফখরুল মিয়া টাকার ব্যাগ দেখে মনে মনে বলল, ব্যাংক থেকে আনতে দেখলাম টাকা, আর সেই টাকা এখনো সরায়নি। আমি যে কাজে এসেছি সে কাজ সফল হয়ে গেল। ফখরুল মিয়া ওই দুজনের দিকে তাকিয়ে দেখলো তারা মন দিয়ে কাজ করছে। ফখরুল মিয়া পকেট থেকে মোবাইল বের করে টাইম দেখে মনে মনে বলল, আরে টাইম তো অনেক হয়ে গেছে, এক্ষুনি পালাতে হবে। এই বলে টাকার ব্যাগটা নিতে গিয়ে মোবাইলটা পাশে রেখে ফখরুল মিয়া চলে গেল। কয়েক ঘন্টা পর লোকটা রেস্টুরেন্ট থেকে একটা ভাতের প্যাকেট নিয়ে এসে অফিসে ঢুকলো। দেখতে পেল ফকির লোকটা নেই। অফিসের সহকর্মী একজন থেকে জিজ্ঞেস করলো, এই লোকটা কোথায় গেল? সহকর্মী উত্তরে বলল, আমি তো জানি না, আমরা আমাদের কাজ করছি। লোকটা নিজে নিজে বলল, কেমনটা লাগে? লোকটার জন্য আমি ভাত আনতে গেছি, আর সেই লোকটা অপেক্ষা না করেই চলে গেল। এই বলে নিচে তাকাতে দেখলো তার টাকার শপিং ব্যাগ নেই এবং একটি মোবাইল পাশে পড়ে রয়েছে। লোকটি মোবাইল হাতে নিয়ে সহকর্মীদেরকে বলল, লোকটা তো প্রতারক, চলে গেল, এখন কি করব? বসকে কিভাবে জবাব দেব? সহকর্মী বলল, কি হয়েছে? কিসের জবাব আবার? ম্যানেজার বলল, বসের যে টাকাগুলো তুলে নিয়ে এসেছি ব্যাংক থেকে, ওই টাকাগুলো নিয়ে ফকিরটা পালিয়ে গেছে এবং মোবাইল একটা ফেলে গেছে। সহকর্মীরা বলল, দেরি না করে তাড়াতাড়ি পুলিশকে খবর দাও, বাকিটা ওরা করবে। ম্যানেজার বলল, ঠিক আছে, ফোন করার দরকার নেই, আমি থানায় যাই, ওখানে গিয়ে পুলিশকে বুঝিয়ে বলবো। দেরি না করে থানায় চলে গেল। লোকটা সুজন ও ফাহিমাকে বলল, আমি ম্যাডামকে বুঝিয়ে বলে সোজা লোকেশন বরাবর আপনাদের বাসায় চলে এসেছি, আর এসে দেখছি সেই চোর আপনার বাবা, নাকি যা বলেছি মিথ্যে বলেছি? ফাহিমা ও সুজন মাথা নিচু করে রইল। ফখরুল মিয়া পুলিশকে বলল, ম্যাডাম হ্যাঁ আমি চুরি করেছি, আমি আসলে প্রতারক, মানুষের সাথে প্রতারণা করি এই বদমাইশ ছেলেটার জন্য। বদমাইশ ছেলে কোনো কাজ করে না, আমি কখন কি করি না করি সব কাজের টাকাই বদমাইশকে দিতে হয়, তাই আর কোনো কাজ না পেয়ে চুরিটা আমি করেছি, আমাকে এখন থানায় নিয়ে যান। সুজন ও ফাহিমা অপরাধীর মতো মাথা নিচু হয়ে রইল। পুলিশ অফিসার ফাহিমা ও সুজনকে বলল, তোমার মতো ছেলের জন্ম দেওয়া আসলে এই লোকটা ভুল করেছে। বৃদ্ধ বাবার টাকা খাওয়াচ্ছে, টয়লেট থেকে ময়লা খেতে পারো না, এখন তোমাদের জন্য ওই বৃদ্ধ লোকটাকে থানায় যেতে হবে।
এবং জেলও খাটতে হবে। এই বলে টাকার ব্যাগ সহ নিয়ে ফখরুল মিয়াকে নিয়ে গেল পুলিশ। শ্বশুরকে নিয়ে যাওয়ার পর ফাহিমা সুজনকে বলল, অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। এই মুহূর্তে থেকে তোমার সংসার আমি আর করব না। যেদিন তুমি নিজের রোজগার করবে সেদিন ভেবে দেখব। এই বলে ফাহিমা চলে গেল। সুজন সব হারিয়ে অসহায়ের মতো 2 হাঁটু মাটিতে রেখে বসে গেল আর নিজে নিজে বলল, নিজের শরীরকে সুখ দিতে গিয়ে সব হারালাম। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন।